যেটা আমাদের জীবন, এই যে আমরা আনন্দ পাই, আমরা কিচ্ছু উৎসর্গ করিনি, বরং আমরা পেয়ে যাই প্রত্যেকদিন। আমাকে যদি একটু থাকবার সুযোগ দিই তখন খুশি হইতাম। রোগীরাই যেন স্বজন, হাসপাতালই যেন সংসার। আর এই সংসার করতে সুদূর লন্ডন থেকে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান মার্গারেট রোজ। সেবার ব্রত নিয়ে ছেড়েছেন নিজের জন্মভূমি, আপন করে নিয়েছেন মেহেরপুর মুজিবনগর উপজেলার অসহায় মানুষগুলোকে। শৈশবে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ভয়াবহতা আর আর্ত মানুষের যন্ত্রণা। কৈশোরে ঘুরেছেন খ্রিস্টান মিশনারিদের সাথে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জনপদে। মিশেছেন গরিব দুঃখী মানুষের সাথে, যা তাকে উদ্বুদ্ধ করেছে অসহায় মানুষের সেবায়। নিজ দেশ লন্ডনে ফিরে ভর্তি হন নার্সিং কোর্সে। পরে সেই কোর্স শেষে মানব সেবার ধ্যান নিয়ে 1981 সালে ফিরে আসেন বাংলাদেশে। 86 বছর বয়সী এই মহিষী নারী 50 বছর ধরে শুধু মানব সেবাই করেছেন। 1996 সালে মেহেরপুরের বল্লভপুর মিশনারি হাসপাতালে যোগ দিয়ে এখনো নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। এবং সিস্টার জিলিয়ান রোজের সাথে আমার দীর্ঘদিন সময় ধরে আমরা কাজ শিখছি এবং গর্ভবতী মায়েদের কিভাবে সেবা দিতে হয়, গর্ভবতী মায়েদের কিভাবে নর্মাল ডেলিভারি করানো হয়, সেগুলো আমরা সুন্দরভাবে তার কাছ থেকে শিখেছি। মনে করেন আমাদের কাছে আসে মনে করেন ভালোবাসাটা, কারণ আমার পরিবার ছেড়ে উনি আমাদের কাছে আসে। এই সিস্টার মূলত মাতৃজনিত এবং যে শিশুদের সেবা তিনি করে থাকেন, চিকিৎসা সেবা করে থাকেন। আমাকে বলেছিল যে সিজার করে তুলে নিতে, দিয়ে আমি বললাম কিসের জন্য, বললো যে তোমার পেটে পানি নয়। দিয়ে আমি চলে এসেছিলাম এখানে, যে আমি জানি যে এরকম হাসপাতালটা ভালো। দিয়ে আসার পর আমাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে জুলিয়া সিস্টারে তারপরে ওই যে নর্মালে ডেলিভারিটা হয়। হাসপাতালের পাশে গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম। স্থানীয়দের কাছে মানবতার মা ও মাদার তেরেসা নামে পরিচিত তিনি। শুধু মেহেরপুর নয়, অন্যান্য জেলা থেকেও এখানে সেবা নিতে আসেন অনেক অনেক রোগী। শুধু মানুষ সেবায় উনি সময় কাটান এবং অনেক সময় দেখা যায় যে আমাদের গির্জার সময় হয়ে গেছে, উনি ওই যদি রুগী থাকে ওনার তাকে সেবা শুশ্রূষা না করে উনি গির্জায় যান। সুন্দর সেবা পাই, এই জন্য আমরা আসি। ওষুধপালার অনেক ছাড় পাই, টাকার অনেক সুবিধা এখানে কম পাই, এই কারণে আমরা আসি। এটি কোনো উৎসর্গ নাই, যেটা আমাদের জীবন, এই যে আমরা আনন্দ পাই, আমরা কিচ্ছু উৎসর্গ করিনি, বরং আমরা পেয়ে যাই প্রত্যেকদিন। এটা উৎসর্গ নাই, এটা আমাদের জীবন, এটা ফুলফিলমেন্ট, আমরা তৃপ্তি পাই। আমাকে যদি একটু থাকবার সুযোগ দিই তখন খুশি হইতাম। আমার অনেক পরিচিত মানুষের সিটিজেনশিপ চেয়েছে, আমি পাইনি, পাইলে খুশি হইতাম, খুবই খুশি হইতাম। এ মহিষী নারীর সাথে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন অন্যান্য চিকিৎসক ও সেবিকারা। তবে এই দেশ ও দেশের মানুষকে আপন করে নিলেও নাগরিকত্ব পাননি তিনি। ফলে জটিলতায় পড়তে হয় ভিসার মেয়াদ নিয়ে। যদিও নাগরিকত্বের স্বীকৃতি প্রদানের আশ্বাস দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে থাকলেও তাকে কোনো রকম সম্মানসূচক নাগরিকত্ব এই বিষয়টি দেয়া হয়নি। তো আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব আমাদের নিয়ম বিধি মোতাবেক তাকে একটা সরকারি স্বীকৃতি যেন দেয়া হয়। 1939 সালে ব্রিটেনের মধ্যবিত্ত এক পরিবারে জিলিয়ান মার্গারেট রোজের জন্ম। বিন ইয়ামিন, মেহেরপুর।